আইপিএলে তো আমিও এত দাম পাইনি কখনো। মুস্তাফিজুর পাইলো কেমনে? তাও আবার ১-২ কোটি নয়, একেবারে ৯,২০,০০,০০০ রুপি। হ্যাঁ দর্শক, আজকে এমআই আমিরাটসের বিপক্ষে মাঠে নেমেছে দুবাই ক্যাপিটালস। আর দুবাই ক্যাপিটালসের জার্সিতে মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এমআই আমিরাটসের জার্সিতে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের, কেননা তাকে এই ম্যাচের একাদশে জায়গা দেওয়া হয়নি, বসিয়ে রাখা হয়েছে ডাগআউটে। মুস্তাফিজুর রহমান ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিং করতে আসেন। আর মুস্তাফিজুর রহমান বোলিংয়ে আসতেই ধারাভাষ্য কক্ষ থেকে ধারাভাষ্যকার বলছিলেন, মুস্তাফিজুর রহমানের আইপিএলের অকশনে দারুণ বাজিমাত করেছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি, এবং তাকে নিতে লড়াই করেছিল তার দল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আইএল টি-20তে দিল্লির হয়ে খেললেও মুস্তাফিজুর রহমান আইপিএলে তাকে খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। এরপর যখন ক্যামেরায় দেখানো হচ্ছিল সাকিব আল হাসানকে, তিনি চিন্তিত মনে বসে আছেন। তখন ধারাভাষ্য কক্ষ থেকে বলা হলো, দুঃখজনকভাবে আমরা বলতে পারি এবারের আইপিএলের নিলামে সাকিব আল হাসানকে আমরা দেখতে পাইনি, নিলামে তার নাম ছিল না। এরপর মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভার শেষ করান। 10 রান খরচ করলেও প্রথম ওভারে কোনো উইকেট পাওয়া হয়নি এই পেসারের। তবে আপনাকে এটা মেনে নিতেই হবে, সাকিব আল হাসানের থেকেও এখন বিশ্বমানের ক্রিকেটার বাংলাদেশ থেকে একজনই, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। সব জায়গায় তার পারফরমেন্স দেখার মতো, এবং তিনি বিশ্ব ক্রিকেটে এখন দাপিয়ে বেড়ানো একমাত্র বাংলাদেশি ঘোড়া।